আমরা আত্মার 10টি রোগ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। ইতিপূর্বে আমরা 7 নম্বরটা শুনেছি। আত্মার 8 নম্বর রোগ হলো তাকাব্বুর বা আত্মগরিমা। তাকাব্বুর বা আত্মগরিমা, এই প্রত্যেকটা মানুষের মধ্যে অহংকার এবং তাকাব্বুর আত্মগরিমা রয়েছে। অনেকে সেটাকে দমন করে সফল মানুষ হতে পারে, অনেকে সেটা দমন করে সফল মানুষ হতে পারে না। সুতরাং যারা এই গুণ, এই তাকাব্বরি অহংকারী না করবে, আল্লাহ পাক তাদের আখিরাতে অনেক সম্মান দান করবে। তাকাব্বরি অহংকার যারা করে তাদের জন্য জান্নাত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পিপিলিকার মতো করে আখিরাতের ময়দানে উঠিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং তাকাব্বুর বা আত্মগরিমা কখনো করা যাবে না। আত্মার 9 নম্বর রোগ হলো খোদ পছন্দি বা নিজেকে ভালো মনে করা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে সার্টিফিকেট দিও না, নিজেকে ভালো বলো না। খোদ পছন্দে মানুষকে অধপতিত করে, কারণ মানুষ নিজেকে ভালো মনে করলেও উন্নতির চেষ্টা ছেড়ে দেয়, এতেই মানুষ অধপতিত হয়ে যায়। নিজেকে নিজে পবিত্র দোষমুক্ত মনে করা যাবে না, এটা আত্মার রোগ। খোদ পছন্দি, আমি অনেক ভালো, আমার সব কিছু ভালো, এরকম করা উচিত নয়। আত্মার 10 নম্বর রোগ হলো রিয়াকারী বা লোক দেখানো ভাব। এমন নামাজিদের প্রতি ধিক্কার যারা নামাজের ভিতরে মানুষকে দেখানোর নিয়ত করে, লোক দেখানো নামাজ করে, লোক দেখানো হজ করে, লোক দেখানো দান করে, লোক দেখানো কুরবানি করে। এটা শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরিক। এটা আল্লাহ রসুল বলেন, আমি কিয়ামতের আগে আমার উম্মতের বিশ্বাসী লোকদের মধ্যে শিরকে আসগর, রিয়া, লোক দেখানো এবাদত বন্দেগী করার বেশি ভয় পাচ্ছি। এরা যা কিছু করবে সব লোক দেখানোর জন্য করবে। এখন যাই কিছু করুক না কেন, সেলফি আবাদত। যে কোনো নামাজ পড়তে যাচ্ছে সেলফি দেয়, কোরবানি করতে যাচ্ছে সেলফি দেয়, হজ করতে যাচ্ছে কাবা ঘরে গিয়ে সেলফি দেয়। লোক দেখানো ইবাদতে কোনো নেকি হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা